আসসালামু আলাইকুম। আজকে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের প্রথম যে চ্যাপ্টার আছে ফুরিয়ার ধারা, আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে বলা আছে ত্রিকোণমিতিক বহুপদী। এখানে একটা হচ্ছে ত্রিকোণমিতিক বহুপদী, আরেকটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ধারা। ত্রিকোণমিতিক বহুপদী যখন হবে তখন আমাদের এখানে এই যে সামেশন দেওয়া আছে এটা সসীম থাকবে, যে উপরে একটা পি দেওয়া আছে পলিনোমিয়াল, অর্থাৎ এটা n=1 থেকে পি পর্যন্ত একটা সসীম ধারা দেওয়া থাকবে। আর যখন আমাদের ত্রিকোণমিতিক ধারা হবে তখন এখানে এটা আমাদের ইনফিনিটি থাকবে, আর কি এটা অসীম হবে। তো যখন এইটা সসীম থাকবে তখন হবে আমাদের বহুপদী, ত্রিকোণমিতিক বহুপদী। আর যখন এটা অসীম হবে তখন আমাদের হবে এটা ত্রিকোণমিতিক সিরিজ, আর কি ধারা হবে। তাই এখানে আমরা দেখতে পাই a0/2 প্লাস সামেশন n=1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx আকারের অসীম ধারাকে ত্রিকোণমিতিক ধারা বলে। তাই এখানে এই একটা হচ্ছে a0, একটা হচ্ছে an, একটা হচ্ছে bn, এগুলো হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা। এরপরে আছে পর্যায়বৃত্ত ফাংশন। পর্যায়বৃত্ত ফাংশনে একটা ফাংশন fx কে ডোমেইন df এ পর্যায়বৃত্ত বলা হবে যদি এমন একটি যোগবোধক সংখ্যা t বিদ্যমান থাকে। তো এই fx কে ডোমেইন ফাংশন পর্যায়বৃত্ত বলে, fx কে ডোমেইন df এ পর্যাবৃত্ত বলা হবে যখন এর মধ্যে একটা ফাংশন যোগবোধক সংখ্যা t থাকবে, t বিদ্যমান থাকবে। এই যে যেমন দেওয়া আছে এখানে fx এর সাথে একটা ফাংশন t যোগ অবস্থায় আছে ইকুয়াল fx। এখানে বলে x বিলংস টু, ফর অল x বিলংস টু df। তো এখানে একটা টি যদি আমাদের এই বিদ্যমান থাকে তখন আমরা এটাকে পর্যায়বৃত্ত ফাংশন বলতে পারবো, মানে একটা নির্দিষ্ট পরপর এটা একই অবস্থায় আসে। এই টিটা হচ্ছে আমাদের একটা টি দ্বারা বোঝা যায় এখানে একটা কতটুকু সময় পর পর এই ফাংশনটা পূর্বের অবস্থায় ফিরে আসে, সেই সময়টাকে এখানে টি দ্বারা নির্দেশ করা হয়েছে। তো এখানে এই জন্য এটা বোঝার জন্য আমাদের কস সাইন এগুলোর গ্রাফ যদি আমরা দেখি তাহলে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে হচ্ছে এই যে সাইন এক্স এর গ্রাফটা আমাদের দেওয়া আছে, যে ফাংশনের পর্যায়কাল, এই যে যদি এমন একটি ক্ষুদ্রতম যোগবোধক সংখ্যা টি বিদ্যমান থাকে যে জন্য এফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ এক্স ফর অল এক্স বিলংস টু ডিএফ, তখন টি কে এফ এক্স এর পর্যায়কাল বলা হয়। যে টি যতটুকু সময় পর পর আসে ততটুকু সময়কে এই এফ এক্স এর পর্যায়কাল বলা হয়। তো এখানে আমরা এই সাইন এক্স কে যদি দেখি, তো এখানে এটা আমাদের এই জায়গা থেকে এই ও বিন্দু থেকে শুরু হয়েছে, এই ও বিন্দু থেকে শুরু হয়ে এই 2π পর্যন্ত, 2π পর্যন্ত আসছে। 2π পর্যন্ত আসার পর এটা যদি বাড়ে তখন আমাদের এইভাবে একইভাবে এদিকে আবার বাড়তে থাকবে। তো এই 2π এর পর থেকে আবার এই এখানে ও বিন্দু থেকে যেভাবে শুরু হয়েছিল এই 2π পর্যন্ত আসার পরে আমাদের আবার এটা একইভাবে শুরু হয়েছে। তাহলে আমরা এখানে এটার পর্যায়কাল দেখতে পাই 2π। এই যে এখানে লেখা আছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হইলে এফ অফ এক্স প্লাস, তখন এই যে টিটা দ্বারা আমরা পর্যায়কাল যেহেতু নির্দেশ করছি যে কতটুকু সময় পর, তাই টি এর জায়গায় আমরা এখানে 2π লিখলাম। এফ এক্স ইকুয়াল তাই সাইন এক্স এর পর্যায়কাল হচ্ছে 2π। এরপর আমরা ফুরিয়ার ধারা দেখব, ফুরিয়ার সিরিজ। এখানে ফুরিয়ার সিরিজ একটা ব্যবধি হচ্ছে -π থেকে π, আর আরেকটা ব্যবধি হচ্ছে আমাদের -l থেকে l পর্যন্ত। তো এখানে আমরা প্রথমে -π থেকে π ব্যবধিতে 2π পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারাটাকে আমরা দেখব। তো এখানে বলা আছে যদি এফ(x) ফাংশনটি -π থেকে π ব্যবধিতে সংজ্ঞায়িত হয় এবং ওই ব্যবধির বাহিরে যদি ইহার পর্যায়কাল 2π হয়, অর্থাৎ যদি এখানে f(x) প্লাস 2π ইকুয়াল টু fx হয়, তবে ত্রিকোণমিতিক ধারা a0/2 প্লাস সামেশন n=1 থেকে এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এটা যদি মানে অসীম, এখানে যদি সসীম হতো তাহলে এটা আমাদের বহুপদী হয়ে যেত। এখানে যেহেতু অসীম আছে তাহলে এটা আমাদের ত্রিকোণমিতিক ধারা an cos nx প্লাস bn sin nx, এটাকে আমাদের fx এর ফুরিয়ার ধারা বলা হয়। এতটুকু এটা হচ্ছে আমাদের ফুরিয়ার ধারা। তো এই ফুরিয়ার ধারায় এই যে a0 an bn এই তিনটার আবার আমাদের তিনটা মান আছে। তাই a0 এর মান হচ্ছে আমাদের 1/π ইন্টিগ্রেশন -π থেকে π fx dx, আর an হচ্ছে an=1/π ইন্টিগ্রেশন, এখানেও ব্যবধি হচ্ছে -π থেকে π fx cos nx dx, আর এই bn হচ্ছে ইকুয়াল 1/π ইন্টিগ্রেশন -π থেকে π fx sin nx dx। আর এই n যে আছে আমাদের, এই n এর মান হচ্ছে 1 2 3, n এর মানগুলো আমরা 1 2 3 বসাবো। তো প্রথমে আমরা যেটা দেখলাম এটা তো -π থেকে π ব্যবধিতে ফুরিয়ার ধারা, আর আমাদের আরেকটা আছে -l থেকে l ব্যবধিতে 2l পর্যায় বিশিষ্ট ফুরিয়ার ধারা। তো আমরা যখন এখানে -π থেকে π ব্যবধিতে নিছি তখন আমাদের এখানে ছিল 1/π, আর এখন যখন আমরা এই -l থেকে l ব্যবধিতে নিব তখন আমাদের এখানে আগে ছিল 1, এই যে আগেরটাতে আমরা দেখতে পারি 1/π, তো
তো এখানে আমাদের আসবে 1/l, আর আগেরটাতে এই যে ব্যবধি ছিল -π থেকে π, আর এটাতে ব্যবধি আসবে আমাদের -l থেকে l। আর এ নটের বেলায় আগেরবার আমাদের ছিল fx dx, এবারও আসবে আমাদের fx dx, কিন্তু এখানে এসে আমাদের একটু পরিবর্তন হবে। এর আগের বারে an এর মান ছিল এখানে তো 1/π এর জায়গায় 1/l আসছে, আর ব্যবধির বেলায় -l থেকে l আসছে fx। এখানে ছিল আগের বারে cos nx, এবার আসছে cos nπx/l dx। আগের বারে ছিল cos nx dx, আর এখানে nx এর পরিবর্তে আসছে nπx/l। আর bn এর মানের বেলায় আমাদের এখানে আসছে 1/π এর পরিবর্তে 1/l, ব্যবধি আসছে -l থেকে l fx। এখানে ছিল sin nx dx, আর এবারে আসছে আমাদের -l থেকে l পর্যন্ত ব্যবধিতে sin nπx/l dx। আর এখানে আমাদের যে n এর যে মানগুলো আছে, n এর মান হচ্ছে আমাদের 1 2 3 এভাবে করে বাড়তে থাকবে। এখন আমাদের এখানে কিছু সূত্র লেখা আছে, এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যাতে আমরা পরবর্তীতে ম্যাথ সলভ করার সময় এই মানগুলা আমরা যখনই দেখবো এই -π থেকে π ব্যবধিতে sin x dx, তখন এটার মান আমাদের 0। যখন আমরা এটা দেখবো তখন আমরা এর মানটা আমরা 0 বসাবো। তো একইভাবে যখন এই -π থেকে π ব্যবধিতে cos nx dx, তখনও মান বসাবো আমরা 0। তো এই মানগুলো আমাদের মনে রাখতে হবে, যাতে পরবর্তীতে ম্যাথগুলো সলভ করার সময় আমরা যখনই এভাবে মানগুলো দেখবো তখন সেখানে আমরা 0 বসাবো। এই জন্য আমাদের এটা মুখস্থ রাখতে হবে। তো প্রথমে আমরা এই যে ছোট ছোট ডেফিনেশনগুলো যদি দেখে নিই, তাহলে আমাদের ম্যাথ সলভ করার সময় এটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে যে আছে জোড় ফাংশন এবং বেজোড় ফাংশন। তো জোড় ফাংশন, প্রথমে আমরা একটি ফাংশন fx কে জোড় ফাংশন বলা হবে যদি f - x ইকুয়াল যদি fx হয়, তখন সেটা হবে আমাদের জোড় ফাংশন। তো এখানে অনেকগুলো দেওয়া আছে জোড় ফাংশন, cos x, মডুলাস x, x⁴ প্লাস 5x² প্লাস 6 sec x, এগুলো হচ্ছে জোড় ফাংশন। তো এখান থেকে আমরা cos x টা কিভাবে জোড় ফাংশন এটা একটু আমরা দেখি। তো এই cos x টাকে যদি আমরা এই জোড় ফাংশন -f(x) ইকুয়াল যদি fx হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের জোড় ফাংশন। তো এই cos x টাকে আমরা -f(x) এর যদি বসাই, তাহলে f of -cos x, আর -cos x সমান আমরা জানি cos x, তাহলে এই -f(x) সমান কিন্তু আমাদের cos x fx আসলো, তাহলে cos x ইকুয়াল fx। যেহেতু এটা জোড় আসছে তাহলে এটা আমাদের জোড় ফাংশন, কিন্তু এখানে যদি মাইনাস আসতো তাহলে কিন্তু এটা আমাদের বেজোড় ফাংশন হতো। তাই একইভাবে মডুলাস x প্লাস x⁴ প্লাস 5x² প্লাস 6 sec x, এগুলো হচ্ছে আমাদের জোড় ফাংশন। এরপর হচ্ছে বেজোড় ফাংশন। একটি ফাংশন f কে বেজোড় ফাংশন বলা হবে যদি f of -x ইকুয়াল টু -f of x হয়, তখন এটাকে আমরা বেজোড় ফাংশন বলতে পারবো। তো এখানে আছে আমাদের sin x। sin x টা আমরা দেখবো কিভাবে sin x টা বেজোড় ফাংশন। তো এখানে এই sin x টাকে আমরা যদি -f(x) এর জায়গায় যদি বসাই, তাহলে f of -sin x, তাই এই -sin x সমান আমরা জানি ইকুয়াল টু -sin x। তাই এখানে যেহেতু sin x সমান -sin x, তাহলে এই মাইনাসটাকে আমরা এই বাম পাশে লিখতে পারি, তাহলে -f(x). তো এখানে কিন্তু আমাদের -f(x) f of -x সমান আমাদের আসছে -f(x), তাহলে এটা আমাদের বেজোড় ফাংশন। আর এখানে আমাদের f of -x সমান কিন্তু f of x আসছিল, এই জন্য এটা আমাদের জোড় ফাংশন, আর এটা হচ্ছে আমাদের বেজোড় ফাংশন। এখানে আছে যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারা। তা আমরা আগে পড়ে আসছিলাম যে ফুরিয়ার ধারায় দুইটা ব্যবধি, একটা হচ্ছে -π থেকে π, আর একটা হচ্ছে -l থেকে l। তো এইখানে যেটা আছে যে এখানে বলা আছে -π থেকে π ব্যবধিতে আর 2π পর্যায়কাল দেওয়া আছে আমাদের এখানে 2π বিশিষ্ট একটা জোড় ফাংশনের কথা বলা আছে, এটা ফুরিয়ার ধারা। তো এইখানে আমাদের এই -π থেকে π ব্যবধিতে 2π বিশিষ্ট পর্যায়কালে বলা আছে বিশিষ্ট একটি জোড় ফাংশন fx হয়, তবে দেখাও যে ফাংশনটি ফুরিয়ার ধারা। ফুরিয়ার ধারা fx ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos nx, যেখানে ফুরিয়ার সহগ সমূহ হচ্ছে, এখানে হচ্ছে এই যে ফুরিয়ারের সহগ সমূহ দেওয়া আছে আমাদের fx dx, আর an হচ্ছে 2/π 0 থেকে π ব্যবধি পর্যন্ত fx cos nx dx, এবং bn আছে 0। অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। আবার এটা অন্যভাবে আসতে পারে, দেখাও যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারায় কোনো সাইনযুক্ত পদ থাকে না, আর কি জোড় ফাংশনের ফুরিয়ার ধারা এখানে bn এর মান আসছে 0, এই an এর বেলায় আমাদের cos nx আসছে। ফুরিয়ার ফাংশন সিরিজে কিন্তু জানি আমরা তিনটা পার্ট, এই a0/2 একটা, আর একটা এই cos এর পার্ট, আর একটা থাকে আমাদের সাইন এর পার্ট, কিন্তু এখানে বলা আছে যে সাইন যুক্ত কোনো পদ থাকবে না, তাই এই জন্য এখানে এটা এভাবে দেওয়া আছে। এখানে কিন্তু সাইনের কোনো পার্ট আসে নাই, bn এর মান যদি 0 না হতো তাহলে আমাদের একটা সাইনের পার্ট আসতো, তখন এটাই আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে এই পার্টটাতে সাইনযুক্ত কোনো পদ নাই। তা এখন এইটাকে আমরা প্রমাণ করার জন্য এখানে আমরা যে ফুরিয়ার সিরিজটা আছে আমাদের এই fx ইকুয়াল টু a0/2
প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখানে যদি এটাকে আমরা প্রমাণ করি, এটা আমরা জানি যে a নট এর মান আমরা আগে পাই থেকে পাই ব্যবধিতে যেভাবে পড়ে আসছি, এরপর an এর মান bn এর মান এগুলো সবগুলোই আমরা আগে ফুরিয়ার ধারায় দেখে আসছি, তো সেভাবে এই মানগুলো। তো এইখান থেকে যদি আমরা এই a নট এর মান, তারপর হচ্ছে an এর মান এবং bn এর মান যদি বের করি, তো সেখান থেকে আমরা দেখতে পারবো যে এই bn এর মান আসবে আমাদের 0, আর এই এ নটের মান আসবে এটা, আর an এর মান আসবে এটা। এখান থেকে যখন আমরা a নটের মান বের করবো, তখন এই a নট সমান আমরা পাইতেছি এখানে 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই ব্যবধিতে fx dx। এরপর যখন আমরা এই an এর মান বের করব, তখন আমাদের আসবে 2/পাই 0 থেকে পাই ব্যবধিতে fx cos nx dx। এরপর আমরা যখন এই bn এর মান বের করব, তখন আমাদের bn এর মান সমান আসতেছে আমাদের 0। তো আমাদের একটা প্রশ্নে কিন্তু এভাবে বলা ছিল যে এই জোর পাই থেকে পাই ব্যবধিতে কোনো সাইন যুক্ত পদ থাকবে না। তো এখানে আমরা কিন্তু দেখতেছি আমাদের পদ যুক্ত পদ আছে, সাইন যুক্ত কোনো পদ নেই। আর আরেকটা ব্যবধিতে দেওয়া আরেকভাবে প্রশ্নে বলা ছিল যে এখানে মান bn সমান 0 আসবে। তো bn সমান আমাদের 0 আসছে, an সমান এই মানটা আসবে, আর a নট সমান আমাদের যে fx dx এর যে মান দেওয়া ছিল fx dx। তো আমাদের তিনটা মানই কিন্তু মিলে গেছে। তো এর আগে আমরা দেখছি জোড় ফাংশনের ফুরিয়ার ধারা, আর এখন আমরা দেখব বেজোড় ফাংশনের ফুরিয়ার ধারা। তো এখানে আমাদের ব্যবধি হচ্ছে -পাই থেকে পাই ব্যবধিতে 2 পাই। পর্যায়কাল বিশিষ্ট একটু বেজোড় ফাংশন fx হয়, তবে দেখাও যে ফাংশনটির ফুরিয়ার ধারা fx ইকুয়াল সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি bn sin nx, যেখানে ফুরিয়ার ধারা সহগ সমূহ হচ্ছে a নটের মান আসবে 0 এবং an ইকুয়াল 0, bn ইকুয়াল আসবে 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই fx sin nx dx। এটা হচ্ছে আমাদের মান আসবে। তো এখানে এটা এই প্রশ্নটাকে এর আগের বারে যখন আমরা জোড় ফাংশনের বেলায় করছিলাম, তখন আমাদের এখানে এভাবে বলা ছিল যে তখন জোড় ফাংশনের বেলায় কোনো সাইন যুক্ত পদ থাকবে না। আবার এই বেজোড় ফাংশনের বেলায় প্রশ্ন এভাবে আসতে পারে যে কোনো কোসাইন যুক্ত কোনো পদ থাকবে না। এই যে এখানে বলা আছে যে ধারায় কোনো কোসাইন যুক্ত পদ থাকবে না, এভাবেও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে 0 থেকে পাই ব্যবধির জন্য সাইন ধারাটি প্রতিষ্ঠিত, অর্থাৎ এখানে বেজোড় ফাংশনের বেলায় সাইন ধারা থাকবে। তো এখানে সবগুলো একইভাবে বেজোড় ফাংশনের বেলায় যেভাবে জোড় ফাংশনের বেলায় যেভাবে ছিল, এগুলো একইভাবে আসতে। এখান থেকে আমরা এই বেজোড় ফাংশনের বেলায় আমরা এর মান পাবো, এই এ নটের মান আমরা পাবো বেজোড় ফাংশনের বেলায়। বেজোড় ফাংশনের সময় আমাদের এ নটের মান আসবে 0, এ নট ইকুয়াল আসবে 0, আর এ এন এর মান পাবো আমরা, এ এন ইকুয়াল মান আসবে আমাদের 0, এবং বিএন এর মান আসবে বিএন সমান 2/পাই 0 থেকে পাই ব্যবধিতে fx sin nx dx। এটা হচ্ছে আমাদের বেজোড় ফাংশনের বেলায়। আর প্রথম যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের জোড় ফাংশনের বেলায়। এখন আমরা এই যে পার্সিভালের অভেদ বর্ণনা, এখানে বলা আছে পার্সিভালস আইডেন্টিটি, এই পার্সিভালের অভেদ বর্ণনা আর প্রমাণটা আমরা সলভ করব। তো পার্সিভালের অভেদে আমাদের বর্ণনাতে বলা আছে যে ধরি fx ফাংশনটি -l থেকে l ব্যবধিতে সংজ্ঞায়িত এবং ইহার বহিস্থ ব্যবধিতে 2l পর্যায়কালের। এখানে পর্যায়কালটা হচ্ছে আমাদের, এখানে হচ্ছে -l থেকে l ব্যবধি, আর পর্যায়কাল হচ্ছে 2l। এখন যদি fx এর ফুরিয়ার ধারাটি সুষমভাবে fx ফাংশনে অভিসারিত হয়, তবে আমাদের এখানে এটা আসবে, এই ধারাটা আসবে 1/l -l থেকে l ব্যবধিতে fx স্কয়ার dx a0/2 ইকুয়াল a0/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি an স্কয়ার প্লাস bn স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে এটা সমান আমাদের এটা আসছে। এখানে এ নট, an, bn এগুলো হলো আমাদের ফুরিয়ার সহগ, আর fx, এই যে fxটা যে আছে, এই fxটা হলো ইন্টিগ্রাল প্রদত্ত ব্যবধিতে বিদ্যমান, fxটা হচ্ছে ইন্টিগ্রাল প্রদত্ত ব্যবধি। এখন এটা আমরা প্রমাণ করব যে এটা সমান এটা আসবে। এখানে যেহেতু আমাদের স্কয়ার দেওয়া আছে, তাহলে আমাদের এটা 2 বার গুণ করতে হবে। আমরা ফুরিয়ার যে ধারাটা পড়ে আসছি, যে ফুরিয়ার ধারা পড়ে আসছি fx ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি an cos। তো এখানে তো যে পার্সিভালের যে ব্যবধি, এটা হচ্ছে -l থেকে l, আমরা পাই থেকে পাই এর বেলায় -পাই থেকে পাই ব্যবধিতে পড়ছে an cos nx, আর এখানে তো আমরা পড়ে আসছি যে -l থেকে l ব্যবধিতে an cos n পাই x বাই l প্লাস bn sin n পাই x বাই l। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখানে আমরা পড়ে আসছিলাম যে -l থেকে l ব্যবধিতে ফুরিয়ার ধারায় পড়ে আসছি a নট ইকুয়াল 1/l -l থেকে l ব্যবধি fx dx, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আর an ইকুয়াল 1/l -l থেকে l ব্যবধিতে fx cos n পাই x বাই l dx, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। আর bn ইকুয়াল 1/l -l থেকে l ব্যবধি fx sin n পাই x বাই l dx, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ।
তো এখানে যেহেতু আমাদের এই এফ এক্স স্কোয়ার সমান দেখাইতে বলছে এটা, তো এখানে আছে এফ এক্স, তাহলে এখানে যদি আমরা আরেকটা এফ এক্স দ্বারা গুণ করি তাহলে আমাদের এফ এক্স স্কোয়ার আসে। তো এখন এই যে 1 নম্বর যে সমীকরণটা আছে, তো এই একের উভয় পক্ষে এফ এক্স দ্বারা গুণ করে মাইনাস এল হইতে এল পর্যন্ত এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রাল করব। তো এখানে যদি আমরা তাহলে আমরা লিখতে পারি এখানে যদি এক্স এর সাপেক্ষে, তো প্রথমে এই এফ এক্সটাকে আরেকবার যদি এফ এক্স দ্বারা গুণ করি তাহলে আমাদের আসে এফ এক্স স্কোয়ার। এরপর যদি আবার আমরা এই মাইনাস এল থেকে এল ব্যবধি এটা নিলাম, মাইনাস এল থেকে এল ব্যবধি, আর বলছি কি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল, তো এই একটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল। তো এখন আমাদের এখানে এটা ছিল এ নট বাই টু, এটার সাথে আমরা মাইনাস এ নট বাই টু এল মাইনাস এল থেকে এল ব্যবধি দিতে একটা এফ এক্স দ্বারা গুণ করতেছি, তাহলে এফ এক্স আর একটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল এই ডিএক্স। এরপরে আমাদের আছে সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা লিখলাম। তারপর আছে আমাদের কি এখানে এন, এরপর আমরা এই মাইনাস এই এফ এক্স এতটুকু, এখানে আমাদের ছিল এন পাই এক্স বাই এল কজ, তা এখানে আমরা গুণ করলাম মাইনাস এল থেকে এল ব্যবধি পর্যন্ত এফ এক্স কজ এন পাই এক্স বাই এল, এই এন পাই এক্স বাই এল আর যেটাই এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব এটা, প্লাস এখানে আছে আমাদের বিএন, এই বিএনটাকে লিখলাম। তারপর আমরা এখানে বলা আছে যে ইন্টিগ্রাল করে মাইনাস এল থেকে এল ব্যবধি পর্যন্ত, এই মাইনাস এল থেকে এল ব্যবধি পর্যন্ত এফ এক্স গুণ করার কথা বলা আছে আমাদের এখানে এফ এক্স দ্বারা গুণ, তারপরে এটাকে আমরা এফ এক্স দ্বারা গুণ করলাম, তো এফ এক্স তারপর আছে আমাদের সাইন এন পাই এক্স বাই এল, সাইন এন পাই এক্স বাই এল, আর শেষে আমাদের বলা আছে যে একটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল এই ডিএক্স। তো এখানে আমরা এভাবে এখানে আমরা একবারে লিখছি, এখানে আমরা ভাঙাই এই যে এফ এক্স ডিএক্স, এই যে এফ এক্স ডিএক্স এতটুকুর সাথে এতটুকুর আমাদের মিল আছে, এই এলটাকে যদি আমরা এই পাশে আড়াআড়ি গুণ করে দিই তাহলে এ নট এল, তাই এফ এক্স ডিএক্স সমান আমরা লিখতে পারি এ নট এল, আর এখানে আছে এ নট বাই টু আর এই এ নট এল, তাহলে আমরা এ নট স্কোয়ার বাই টু এল প্লাস এখানে আছে আমাদের এখানে যে আমাদের এই যে এফ এক্স কজ এন পাই এক্স বাই এল ডিএক্স, এই যে এফ এক্স কজ এন পাই এক্স বাই এল ডিএক্স এতটুকু সমান হচ্ছে এ এন, আর এখানে থাকে এল, এই এলটাকে যদি আমরা এই পাশে আনতে তাই এ এন এল ইকুয়াল হচ্ছে আমাদের এতটুকু, তাহলে আমরা এখানে এতটুকু সমান এ এন এল লিখতে পারি, তাহলে আমাদের এ এন স্কোয়ার, এখানে যদি একটা এ এন আছে আর এখানে একটা, আর এই যে পাইছি আমরা এ এন এল, তাই এ এন স্কোয়ার এল প্লাস এখানে আছে আমাদের বিএন, একটা বিএন আমরা রাখলাম, তারপর এতটুকু সমান আমরা এখান থেকে এতটুকু পাই, তাহলে এই এখানে আছে এক্সট্রা এল, এলটাকে যদি আমরা গুণ করি বিএনএল সমান তাহলে আমাদের এটা হয়, তাহলে আমরা বিএন যেহেতু এখানে একটা আছে আর এখানে আসছে বিএনএল, তো বিএন স্কয়ার এল, এটার মধ্যে যেহেতু একটা এল আছে এটার মধ্যে একটা এল আছে, সেই এলটাকে আমরা কমন নিয়ে বাইরে লিখতে পারি, প্লাস এল সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এন স্কয়ার প্লাস বিএন স্কয়ার। এখন আমাদের এখানে এটার মধ্যেও এল আছে এটার মধ্যেও এল আছে, তাহলে এই দুইটা থেকে এলটা কিন্তু আমরা কমন নিয়ে নিতে পারি, তো এই এলটাকে আমরা কমন নিয়ে এই পাশে ভাগ করে দিতে পারি, এখানে যেহেতু আমাদের গুণ অবস্থায় আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তো এটাতে ভাগ করে দিলে 1/l ইকুয়াল 1/l ইন্ট্রি 1/l মাইনাস এল থেকে এল ব্যবধি পর্যন্ত এফ এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল এ নট স্কোয়ার, এখানে যেহেতু এলটা কমন চলে গেছে এ নট স্কোয়ার বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এটা আমাদের বর্ণনায় বলেছিল যে এটা সমান এটা দেখাতে হবে, এই যে বর্ণনা এখানে বলা ছিল 1/l ইকুয়াল মাইনাস এল থেকে এল ব্যবধি পর্যন্ত এফ এক্স স্কোয়ার ডিএক্স এ নট বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এখানে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে।